Assalamualaikum. I'm Nathaniel Fisher, season friend from MST. At first, আমরা কি জানবো আজকে how to install Ubuntu in Oracle VirtualBox. আমাদের কিছু জিনিস রিকোয়ারমেন্ট লাগবে। At first, আমরা Oracle VM VirtualBox, then Ubuntu ISO file, then virtual machine, then revolution and virtual address. So আমাদের at first আমরা কি করতে হবে Oracle VM VirtualBox ডাউনলোড করতে হবে, ইনস্টল Ubuntu ISO ফাইল ইনস্টল করতে হবে। তারপর আমরা VirtualBox কিভাবে VirtualBox-এ কিভাবে Ubuntu ইনস্টল করা যায়। সো ফোরমে যাই, বুঝে জাস্ট এটা ক্লিক করলে আমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে VirtualBox এইখানে ক্লিক করব। এটা আপনার উইন্ডোজ নাকি ম্যাক্স, উইন্ডোজের জন্য উইন্ডোজ হোস্ট আর ম্যাকের জন্য ম্যাক্স। সো এটা ক্লিক করলে আপনি অটোমেটিক ডাউনলোড করতে হবে। সো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড এই লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দেওয়া হবে। এরপর হলো Ubuntu ISO ফাইল। সো Ubuntu আমরা সবসময় লেটেস্ট ভার্সন ডাউনলোড করি। সো Ubuntu ওয়েবসাইটে যাব, ডাউনলোড Ubuntu ডেস্কটপ। এই যে এইখানে যে Intel or AMD 64 বিট আর্কিটেকচার আছে, এটা আপনি ডাউনলোড করবেন। ফাইল হলো 5.9 জিবি। সো এটা একটু ডাউনলোড একটু টাইম লাগবে। দেন ডাউনলোড করার পরে এরপর আমরা Oracle VirtualBox-এ চলে যাব। সো Oracle VirtualBox-এ ক্লিক করব। অ্যাজ আমার আগে থেকে একটা Ubuntu সেটআপ করা আছে, বাট আমি এখন নতুন করে দেখাচ্ছি। সো এইখানে দেখবেন যে নিউ নামে একটা অপশন আছে। সো আমরা নিউ নামে ক্লিক করলাম। সো এরপর আপনি একটা নাম দিতে পারেন, আমি দিলাম সো এখন এই ফোল্ডারটা মানে এই Ubuntu বা Oracle VirtualBox-এর যে ফোল্ডারটা এটা কোথায় ইনস্টল হবে। সো আমি অলওয়েজ প্রেফার করব যে আপনি একটা নতুন একটা টেক্সট খুলে, স্পেশালি একটা টেক্সট খুলে এইখানে আপনি সিলেক্ট করতে পারবেন। কারণ মানে ইন ফিউচার আপনার কাজ যখন করতে হবে তখন কিন্তু আপনার অনেক সময় কোনো স্পেস থাকবে বা স্পেস থাকবে না। সো ওটার জন্য আপনি একটা নতুন যে এর আগে আমার 3টা ডিস্ক ছিল, সো 3টা ডিস্ক থেকে আমি আরেকটা ডিস্ক স্প্লিট করে পার্টিশন করে বানাইছি। সো আমি এইখানে আমি সিলেক্ট করব। সো Ubuntu নাম, সো ISO ফাইল আমার আগে থেকে যদি ডাউনলোড করা আছে। সো তাও আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে ওখান থেকে 5 জিবি ওটা থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমার এই আগে থেকে ডাউনলোড করা ISO ফাইল সিলেক্ট করব, ওপেন করব। দেন টাইপস থেকে যা থাকবে, তারপর সাবটাইপ ভার্সন সেম রাখবেন, তারপর স্কিপ আনরেটেড ইনস্টলেশন এবং দেন ফিনিশ। সো আপনার কিন্তু Ubuntu ইনস্টল হয়ে গেছে। সো এইখানে একটু সেটিং করতে হবে আপনার, মানে যখন আপনি ডকার বা এখানে কাজ করবেন তখন আপনি একটা জিনিস করবেন যে এই যে বেস যে মেমরি আছে, মেমরিটা আপনি একটু বাড়াই নিলেন। আপনার পিসির উপর ডিপেন্ড করতেছে, আপনি যারা জানেন ইউএসবি রিলেটেড ঠিক আছে, এই জায়গায় যা আছে গ্রাফিক্স একটা জিনিস মধ্যে অ্যাটাচ টু নেট না দিয়ে আপনি প্রিন্স অ্যাডাপ্টার দিলেন, দিলে আপনার অনেক সময় প্রবলেম না হইতে মানে একবারে আপনি সে থেকে বের হলেন তাও আপনার সেভ থাকে। বাকি যা আছে সব কিছু ঠিক আছে, আপনি দিলেন সেভিংস। সো আমরা এখন এটা স্টার্ট করব। এই যে এখানে যে স্টার্ট বাটন আছে এইখানে ক্লিক দিলে এটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট স্টার্টিং ভার্সন ট্রাই। সো আমাদের তো আপনি এখান থেকে ভিউতে যে ফুল স্ক্রিন মোড হয়ে যাবে। দেখি যে আসলে কাজ করতেছে কিনা। এখানে ফোল্ডার আছে, সিডি, ডেস্কটপ, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। সো ডেস্কটপ থেকে বের হলাম। সো আবার শুরু দিলাম। সো আমাদের কম্পিউটার প্রোফাইল ইনস্টল হয়েছে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।